আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে রমজান স্পেশাল ইফতারের জন্য আলুনি তৈরি করব। যাদের অ্যালার্জি আছে তারা বেগুনির পরিবর্তে এইভাবে আলুনি তৈরি করে খেতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এই আলুনি তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ বেসন নিলাম। বেসনটাকে চেলে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়া এবং হাফ কাপ ময়দা। এই দুইটা উপকরণ আবারও চেলে নিচ্ছি। এইভাবে চেলে নিলে আলুনিটা হবে, আলুনির গোলাটা হবে সফট এবং আলুনি ফুলবে ভালো। চেলে নেওয়া হয়ে গেল। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন, স্বাদ মতো লবণ দিচ্ছি, জিরার গুঁড়া দিলাম, গরম মশলার গুঁড়া দিলাম এবং নর্মাল পানি দিয়ে দিলাম। এখানে আমার টোটাল পানি লাগবে 2 কাপ। বেসন এবং চালের গুঁড়া ময়দা সহকারে কিন্তু আমি 2.5 কাপ দিয়েছি, তাই আমার 2 কাপ পানি লাগবে। কিন্তু আমি এখানে এই পানিটাকে অল্প অল্প করে দিব। প্রথমে এখানে আমি 1 কাপ পানি দিয়েছি, তারপর হাফ কাপ দিছি, তারপর হাফ কাপ পানি দিয়ে এইভাবে একটা সুন্দর স্মুথ গোলা করে নিলাম। এখন এখানে আমি 3টে আলু নিয়েছি। এই 3টে আলুকে পাতলা পাতলা করে কেটে নিলাম। এদিকে কিন্তু আমি এই বেসনের গোলাটাকে রেস্টে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য। রেস্টে রেখে দিয়ে এইভাবে আমি এই আলুটাকে পাতলা করে কেটে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। কারণ এইভাবে মাখিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিলে এই আলুনিটা খেতে লাগবে দারুণ সুস্বাদু। এরপর আবারও বেসনের গোলাটাকে কিছুটা সময় নাড়িয়ে চাড়িয়ে তারপর আঙ্গুল দিয়ে দেখালাম যে কোটিংটা পারফেক্ট হয়েছে। এরপর একটি আলু এই বেসনের গোলায় ডুবিয়ে আমি গরম তেলে এক এক করে ভেজে নিচ্ছি। এই সময় চুলার আঁচ কিন্তু স্বাভাবিক রাখতে হবে, মিডিয়ামে রাখতে হবে। তারপর এই আলুনির উপরে তেল দিতে হবে চামচ দিয়ে উঠিয়ে উঠিয়ে এবং নাড়তে হবে উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে তুলে নেবেন। দেখতে পাচ্ছেন আলুনিগুলো কত সুন্দর হয়েছে। এখন আমি এই আলুনিগুলো তুলে নিচ্ছি। তো এভরিওয়ান, আমি বলি যাদের অ্যালার্জি আছে তারা বেগুনি বাদ দিয়ে আপনারা এইভাবে আলুনি তৈরি করে পরিবেশন করে দেখতে পারেন। ইনশাআল্লাহ আশা করি সবার অনেক ভালো লাগবে। তো এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।